দেখেন এই 2024 সালে আপনি হয়তো ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন, কিন্তু এই 2024 সালের আপডেট মোতাবেক হিসাবে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলকে ভেরিফিকেশন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না। এবং আপনার চ্যানেলে এই 2024 আপডেটের পরে যে সিস্টেমগুলো অ্যাড করা হয়েছে ইউটিউব চ্যানেলের মধ্যে, সেই সিস্টেমগুলো কিন্তু পাবে না। দেখেন একটি নতুন চ্যানেল যখনই খোলা হয় তখনই কিন্তু সেই চ্যানেলটিকে ভেরিফিকেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর একটি নতুন চ্যানেলকে আপনি যদি ভেরিফিকেশন না করেন, তাহলে অনেকগুলো সিস্টেম কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে পাবেন না। যেরকম ধরেন আপনার ভিডিওগুলোতে আপনি থাম্বনেল লাগাতে পারবেন না, তারপর ইত্যাদি আরও ট্যাগ ভালোভাবে কোনো কিছু লাগাতে পারবেন না। মূল কথা, আপনার চ্যানেলটা ভালো করে গ্রো করবে না। আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনার চ্যানেলটাকে ঠিকঠাক মতো সঠিকভাবে এই 2024 সালে ভেরিফিকেশন করতে হবে। আর যদি আপনি ঠিকঠাক মতো সঠিকভাবে ভেরিফিকেশন করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা খুবই দ্রুত গতিতে উপরে এগিয়ে যাবে। খুবই দ্রুত গতিতে কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। দেখেন, যারা ইউটিউব চ্যানেল তৈরি করেননি, যারা ইউটিউব চ্যানেল বানাতে চান, এই 2024 সালে ইউটিউব চ্যানেল বানিয়ে ইউটিউবে কাজ করতে চান, তাদের জন্য আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি ইউটিউব চ্যানেল কীভাবে খোলা যায় এই 2024 সালে, তাও আবার সঠিক নিয়মে। তো আমি আমার সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে দেখে ইউটিউব চ্যানেল কীভাবে খোলে সেটা দেখে নিতে পারেন। তো চলেন আপনাদেরকে ডাইরেক্টলি শিখিয়ে দিচ্ছি আপনি আপনার ইউটিউব চ্যানেল খোলার পর আপনার চ্যানেলকে 2024 সালের আপডেট মোতাবেক হিসাবে কীভাবে আপনি ভেরিফিকেশন করবেন। চলেন ডাইরেক্টলি মোবাইল স্ক্রিন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফিকেশন করবেন। তো অলরাইট গাইস, ফাইনালি চলে এলাম মোবাইল স্ক্রিন। এখন দেখেন, আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফিকেশন করার জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার। এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার, জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানটাতে আপনারা সার্চ করবেন ইউটিউব www.youtube.com। হয়তো আপনারা জাস্ট সার্চ করে দেবেন এখানটাতে সার্চ করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি www. তারপর আপনারা এখানটা সার্চ করবেন ইউটিউব youtube.com। এতে দেখতে পারতেছেন আপনারা, এই তো এখানটাতে এই লিঙ্কটাতে চলে এসেছে। এই তো এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। আপনাদের ইউটিউবটাকে মূল কথা আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করে নেবেন এবং আপনাদের চ্যানেলটা এখানটাতে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা এই কর্নার আপনারা দেখতে পারবেন থ্রি ডট, জাস্ট আপনারা থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন। এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে এখানটাতে আপনারা দেখতে পারবেন ডেস্কটপ সাইট, জাস্ট ডেস্কটপ সাইটের মধ্যে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের লোগো, জাস্ট আপনারা আপনাদের চ্যানেলের লোগোর উপরে টাচ করে দেবেন। চ্যানেলের লোগোর উপরে টাচ করে দেওয়ার পর এখানটাতে আপনারা দেখতে পারবেন ভিউ ইউর চ্যানেল, জাস্ট ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দেবেন। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানটাতে আপনারা দেখতে পারতেছেন কয়েকটা অপশন চলে আসছে। তারপর এখানটাতে আপনারা দেখবেন কাস্টমাইজ চ্যানেল, জাস্ট আপনারা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের চ্যানেলটা ওয়াইচ স্টুডিওর মধ্যে ওপেন হয়ে যাবে ক্রোম ব্রাউজারে। আমার চ্যানেলটা কিন্তু এই ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ সাইড ওপেন হয়ে গেছে ওয়াইচ স্টুডিওর মধ্যে। তো তারপর আপনারা কর্নারে দেখতে পারবেন, একটু জুম করে এই সাইডে দেখতে পারবেন, আপনাদেরকে দেখা যায়। দেখেন এখানটাতে সেটিং বলে একটা অপশন দেওয়া আছে, জাস্ট আপনারা সেটিং অপশনটাতে ক্লিক করে দেবেন। সেটিং অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানটাতে আপনারা দেখতে পারবেন চ্যানেল, এই তো এখানটাতে দেখতে পাচ্ছেন চ্যানেল, জাস্ট আপনারা এই চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন। চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানটাতে আপনারা কয়টি অপশন দেখতে পারবেন, এই তো এখানটাতে। তো জাস্ট আপনারা এই লাস্টের যে অপশনটা আছে, এই লাস্টেরটা আপনারা এই লাস্টেরটাই ক্লিক করে দেবেন। লাস্টেরটাই ক্লিক করে দেওয়ার পর এখানটাতে আপনারা দেখতে পারবেন উপরেটা অলরেডি ইনেবল দেখাচ্ছে, উপরেটা দেখতে পাচ্ছেন এখানটা ইনেবল দেখাচ্ছে। তো এখন মূল কথা আপনাদের এই দুটো ইনেবল করতে হবে, একটা আর ওই নিচেরটা। তো এই দুটাকে আপনাকে এনেবল করতে হবে, তাহলেই কিন্তু আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এই দুটো এনেবল করার জন্য জাস্ট প্রথমে ওই উপরেটা এটাকে আপনারা জাস্ট এখানটাতে টাচ করে দেবেন। এটাতে টাচ করে দেওয়ার পরে এই এখানটাতে আপনারা দেখতে পারবেন ভেরিফাই ফোন নাম্বার, জাস্ট আপনারা ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দেবেন। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করে নিয়ে একটু লোডিং নেবে। একটু সময় লোডিং নেওয়ার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটাতে আপনারা একটু জুমিং করলে দেখতে পারবেন, এই তো এখানটাতে ভেরিফিকেশন করার জন্য সবার প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এই তো এখানটাতে দেখতে পারতেছেন কান্ট্রি সিলেক্ট ইউর কান্ট্রি, জাস্ট আপনারা সিলেক্ট ইউর কান্ট্রিতে ক্লিক করে দেবেন। তারপর আপনি যে দেশ থেকে ভিডিওটি দেখতেছেন বা যে দেশের আপনি সেই দেশটাকে এখানটাতে সিলেক্ট করে দেবেন। আমি অলরেডি ইন্ডিয়া সিলেক্ট করে দিয়েছি, যেহেতু আমি ইন্ডিয়া। তো তারপরে এখানটাতে দেখতে পারবেন আপনাদের ফোন নাম্বারটা দিতে বলতেছে। তো এখানটাতে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে নেবেন। আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে নিয়েছি, এখানটাতে দেখতে পাচ্ছেন আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে নিয়েছি। তারপরে এখানটাতে দেখতে পারবেন গেট কোড, জাস্ট আপনারা গেট কোডে ক্লিক করে দেবেন। গেট কোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে, একটু ওয়েট করেন। এই তো এখানটাতে দেখতে পারতেছেন ইন্টার ইউর 6 ডিজিট ভেরিফিকেশন কোড, জাস্ট এইখানটাতে একটি কোড দেখতে পারতেছেন। এই আপনারা যে নাম্বারটি এখানটাতে দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটাকে এখানটাতে বসিয়ে দেবেন। তো আমি আমার ওটিপিটা এখানটাতে বসিয়ে দিচ্ছি। তো দেখেন আমি আমার ওটিপিটাকে ফাইনালি এখানটাতে বসিয়ে দিয়েছি। ও তারপর আপনারা কী করবেন, এখানটাতে দেখতে পারতেছেন সাবমিট, এ তো সাবমিট, জাস্ট এই সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। এই সাবমিটের উপরে ক্লিক করে দিলাম, একটু ওয়েট করেন।
সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানটাতে দেখতে পারতেছেন ফোন নাম্বার ভেরিফাইড, এই তো এখানটাতে দেখতে পারতেছেন ফোন নাম্বার ভেরিফাইড। আর নিচে কী লেখা আছে, কংগ্রাচুলেশন ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড, এই তো এখানটাতে আপনারা দেখতে পারতেছেন। দেখেন অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের ফোন নাম্বারের সাথে ভেরিফিকেশন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলটিকে ভেরিফিকেশন করে নেবেন। যখনই আপনি নতুন একটি চ্যানেল করবেন তখনই কিন্তু সেই চ্যানেলটি এইভাবে ভেরিফিকেশন করে নেবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। মিলতেছে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।